হচ্ছে 30 জন বা 32 জন, তার মানে 70 জন মিসিং। এই 70 জনের গার্ডিয়ান কি গণমাধ্যমে কথা বলবেন? আমাদের কাছে এখন পর্যন্ত কোনো গার্ডিয়ান বলে নাই যে আমাদের সন্তানদেরকে পাচ্ছি না। আমরা 4 দিন ধরে এখানে এবং প্রত্যেকটা হাসপাতালের সামনে আমাদের সহকর্মীরা আছে। কোনো গার্ডিয়ান এখন পর্যন্ত আমাদের কারো কাছে বলে নাই যে আমাদের সন্তানদেরকে আমরা পাচ্ছি না। এবং এর সাথে আমি একটু অ্যাড করি, এবং কি আমরা ফেসবুকেও আমরা কোনো পোস্ট দেখতে পাচ্ছি না যে কারো সন্তান নিখোঁজ রয়েছে, কোনো সংবাদ পাচ্ছি না। এরকম সংবাদটা আসলে কেন দিতেছে না, কিন্তু আমাদের কাছে কিন্তু এসে বলতেছে বাবা আমার ছেলেকে পাইতেছি। কখন বলে? আমরা তো ছিলাম সকাল থেকে এখানে। এখন কেউ বলতেছে না, এখন নিউট্রাল আছে। কিন্তু যেদিন হইলো জিনিসটা তার পরের দিনও আমরা এরকম মুখে হয়েছি যে হ্যাঁ আমাদের ছেলেকে পাইতেছি না। আমরা বলে দিছি যে আন্টি আঙ্কেল এরকম আপনারা এই জায়গায় যান, এই জায়গায় গেলে পাবেন। এখন এটা একটা অ্যাক্সিডেন্টলি এখন আপনারা কর্তৃপক্ষ বলতে পারবে যে এরকম প্লেনে আমরা কোনো দেহ পাইনি, একদম পুড়ে গেছে, এরকম হবেই। কারণ এটা যে জিনিসটা পড়ছে সবার শরীরে, একটু পরাতেই কিন্তু পুরো চামড়া টামড়া সবার ঝলসে গেছে। সবাই দৌড়াদৌড়ি করার সময় চামড়া ঝলসে পড়তেছিল, এরকম হয়েছে। আপনি বলছেন যে অনেক অভিভাবক আপনাদের কাছে আসছে যাদের সন্তানকে মানে এখনো পায়নি, কিন্তু তারা তাহলে কেন স্কুল কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ বা সাংবাদিকদের সাথে কেন তারা যোগাযোগ করছে না? তারা শুধু আপনাদের সাথে যোগাযোগ করছে। একটা আপনারা নিউজ দেখছেন যে একটা মহিলা এখন পর্যন্ত কান্না করতেছে, তার বাচ্চার কিছুই পাইতেছে না। সে এখনো আবদার জানাইতেছে যে বলেন আমাকে আমার সন্তান বেঁচে আছে কি মরে গেছে, কিছু একটা জানায় আমার একটু শান্তি দেন বলতেছে। কিন্তু এখনো দেখবেন ভিডিও অনেক মহিলা বলতেছে, এখন অনেক গার্জিয়ান বলতেছে। ফোন নাম্বার রেখেছেন কিনা এরকম কোনো অভিভাবকের? আমি কারো ফোন নাম্বারে রাখি নাই। আমি এই জিনিসটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি উপেছিলাম 3 দিন। আজকে কয়জন অভিভাবক আপনার সাথে যোগাযোগ করেছে? আমার কাছে না হলেও 10-15 জন আমার কাছে এসে বলছে, আমি যতক্ষণ ওই পাশে ছিলাম। এরপরে কার কাছে বলছে এটা আমি জানি না, কিন্তু আমার সহকর্মীরা এসে আমাকে বলছে যে ভাই এরকম কর্তৃপক্ষ কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার করেছে যে এটা একটা ক্লাসরুমে কে ছিল কারা ছিল এটা তো একটা রেজিস্টার লিপিবদ্ধ থাকে। এটা তো থাকে, এটা তো জানা উচিত তাদের। একটা স্কুলের নিম্ন স্কুল হলেও তাদের এখন একটা করে কম্পিউটার আছে, যেটার ভিতরে কয়েকজন পিয়ন আছে সেটার লিস্টও থাকে। সেটাই গণমাধ্যমে কিন্তু তাদের নিউজটাই আসছে, তারা যেটা বলছে সেটাই আসছে। তাহলে ওনাদের কি কর্তৃপক্ষ মাইলস্টোন কর্তৃপক্ষের কি একটু বুদ্ধি নাই যে এটা এত বড় প্রতিষ্ঠান, আমাদের একটা ক্লাসরুমে থাকে 50 থেকে 60 জন প্লাস, সেই ক্যাম্পাসের ভিতরে কিভাবে সে 51 জন? সেই সময় স্কুল ছুটি হয়ে গিয়েছিল, অনেকেই চলে হ্যাঁ, আপনারা জানেন যে মাইলস্টোনে ছুটির পরেও বাধ্যতামূলক হচ্ছে দেয়, কোচিং দেয়। এটা সত্য, সবার মুখে শুনতে পারবেন এটা, যে মাইলস্টোনে ছুটির পরও দেয়, কোচিং করতে হয়। কিছু 4-এর কিছু ছাত্ররা সবচেয়ে বেশি কম মারা গেছে হচ্ছে 4-এর মানুষ, 4-এর স্টুডেন্ট যারা। কারণ 4-এর কিছু স্টুডেন্ট বাসায় চলে গেছে, কিছু স্টুডেন্ট গেছে হচ্ছে হোস্টেলে খাওয়া দাওয়া করতে, বাকি যারা ছিল তারাই। কিন্তু আমি যতটুকু শুনছি মাইলস্টোনের আমার ফ্রেন্ডদের কাছ থেকে যে 3-7-এর বাচ্চাগুলা একটাও কিন্তু বের হতে পারেনি। আচ্ছা, আপনারা এই সংখ্যাটাকে মেনে নিতে পারছেন না কেন? সরকার যে সংখ্যাটা বলছে, কারণ আমাদের একটা বুদ্ধি আছে যে এরকম এত বড় ক্যাম্পাসের ভিতরে কোনো সময় 35 জন 36 জন মারা যেতে পারে না, অধিক সংখ্যা হবে, এটা কোনোভাবেই সম্ভব।